এ জমি আমার পছন্দ না, লোকালয়ে এত লোকালয়ে সব চলবে না। হ্যাঁ, না না না, আমি এখানে একটা মাদ্রাসায় যাবো, একটু কথা বলবো দিয়ে। আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই 6 তারিখের। এই অ্যাডিশনাল আমাকে পোজ করেছিল, তাই আমি আজকে দেখতে এসেছিলাম। এটা আমার পছন্দ না লোকেশন, এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না, তার কাছে এটার প্রশ্নই না। বেলডাঙ্গা তো হবেই, বেলডাঙ্গা হবে। বেলডাঙ্গাতে করবো, এটা 12/12/2024 সালে ডিক্লেয়ার করেছি। তারপরে কোনো এক মহারাজ সাগরদিঘিতে 5 কাঠা জায়গার উপরে রাম মন্দিরের শিলান্যাস করেছে। আমি আবার যখন 6 তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি, এখানকার বিজেপির নেতা সাখারাপ সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির হবে। ও নিজের জায়গা না খরিদ করে 1 নম্বর খতিয়ানের জায়গায় ঝোড় কাটতে শুরু করেছে। তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না, ওটা সরকারের জায়গা, সরকার বুঝবে। সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে, এটা সরকারের ব্যাপার না। আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙ্গাতে 6 তারিখে শিলান্যাস করব। একই কথা কতবার রিপিট করব ভাই? কিসের জন্য ও প্রপোজ করেছিলাম, এসছি, আমার জায়গায় পছন্দ হয় না। আর এসব প্রশ্ন প্রস্তুত আছি, আমি দেখবো আমাকে কে আটকায়। 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। দেখি কত হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে, না আমাকে ওখান থেকে হটাতে পারে। দেখবো, আমি দেখতে চাই। আমি আমার জীবনের বিনিময়ে হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই।